জিয়াউর রহমানের ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা কোরআন, একটা তসবিহ। এদের কাছে যেন এইগুলো থাকে। কথায় কথায় তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির 114 বার। কয়শো বার? 114 বার। আবার ব্রেইনি ছেলেদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন জিয়াউর রহমান। সব ব্রেইনি ছেলেদেরকে নিয়েছেন যারা স্ট্যান্ড করেছে। আমি যেতে পারিনি, দুর্ভাগ্য আমার। আমি ওই সময় 16 নাম্বার স্ট্যান্ড করেছিলাম আলেমে, কিন্তু আমি বেশি ছোট দেখে আমাকে বোধহয় দাওয়াতি দেয়। তো আমার আগের পরে ছেলেরাও গেছে। আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনিও সেখানে ছিলেন। তিনি তখন ফাজেলে কামেলে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন সারা বাংলাদেশে। তো জিয়াউর রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে। সব ব্রেনি ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন। তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে? এই প্রশ্নের উত্তর দিবে আলেমরা। বিজ্ঞান তো উল্টা পাল্টা কথা বলে, কিন্তু কোরআন যা বলে তাও কাট্ট। ঠিক না ঠিক? সেই আদর্শে ফিরে আসতে হবে। আমরা সবাই আল্লাহর দল করব তো? করবেন তো? তিন ব্যক্তি কোন সওয়াব পায় না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়। আল্লাহর দল যারা করবে না, কোন সওয়াব তাদের কবুল হবে না। স্বাভাবিক ব্যাপার। বিগত প্রধানমন্ত্রী চলে গেছেন, দলের লোকেরাও ভাগছে। কেউ এখন জায়গায় নেই। এখন মাঠে আছে বিএনপি আর দলের লোকেরা দলীয় জিনিস পায়। ঠিক না ঠিক? আমরা কার দলের লোক? এরা হলো বিসমিল্লাহ পার্টি। কি পার্টি? বিসমিল্লাহ পার্টি। আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল আল্লাহ কবুল করবে না। যার দল করবেন তার কাছে পাঠিয়ে দিবে। যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল হলো ইসলাম। কি দল? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও কোনো কিছু কবুল হবে না। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। যারা আজকে যোহর পড়ো নাই, মারা গেলেই ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর যারা নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা। রূহের জগৎটা এমন, যেমন দুনিয়াতে আমরা এখানে আসছি, অনেক পুরানো লোকের সাথে দেখা হয়। ঠিক তবে ঠিক? অনেক পুরানো বন্ধু গত 17 বছর একসাথে থাকতে পারে নাই, মামলা হামলা। এখন এখানে দেখা হওয়ার পরে কি হৃদ্যতা বাড়ে না কমে? দোস্ত কেমন আছো? তোমার বাচ্চা কেমন আছে? কয়টা বাচ্চা? আল্লাহ দিলে আমার 1 ডজন, তোমার কয়টা? ঠিক না? এখন তো পোলাপান যত কম হয় তত খুশি হয় লোকেরা। আর একটা সময় ছিল বেশি পোলাপান হলে মানুষ খুশি হতো। বেশি পোলাপান হলে আল্লাহও খুশি। কে খুশি? কয় ছেলে হোক মেয়ে হোক, দুটির বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। তো তুই বিয়ে করলি কেন ছাগল? যারা বিয়ের পরে সন্তান চায় না এরা হলো জিনাকার। এরা কি? জিনাকার। বিয়ের উদ্দেশ্য হলো ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, সন্তান হবে বেশি। সন্তান বেশি দেখেই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে। ঠিক না বাড়ি? এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই? কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? এই বাংলাদেশ। কোন দেশের হাফেজ সারা দুনিয়া কাঁপায়? কোন দেশ? বাংলাদেশ। কোন দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাঁপায়? এই বাংলাদেশ। দেশ ছোট কিন্তু ব্রেন সাংঘাতিক ব্রেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 3 নাম্বার, মুশরিকদের কোন দোয়া কবুল হয় না। তাবিজ যারা হাতে লাগিয়েছেন ড্রেনে ফেলে দিবেন সব। তাবিজ যেগুলো লাগায় এগুলো মুশরিক। তাবিজ দেব না, কোরআন পড়বো। কি পড়বো? কোরআন পড়বো। যখনই একটু শরীর অসুস্থ হয় রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলেন। সূরা ফাতিহা।
সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দেন কে? সূরা ফাতিহা পড়লে সবকিছু কবুল করে নেন কে? এখন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আওয়াজ নাই কেন? হ্যাঁ, ও তা আমার পরে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার দোয়ার ফজিলত হলো একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব হতে থাকবে। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বললেন, একবার বললেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব হয় তা আমাকে দিয়ে দেন। সৃষ্টি কত? মিথ্যা কথা। সৃষ্টি কত পৃথিবীর কেউ জানে? এই মাটি খনন করেন, কেচে উঠবে কি? কেচে উঠবে, আরশোলা উঠবে, এরপরে যা উঠবে পোক পোক পোক, কত হাজার পোক, তার কোনো হিসাব নাই। পুকুরে জাল মারেন, মাছ আছে, ছোট্ট ছোট্ট শামুক আছে, এরপরে ছোট্ট ছোট্ট হাজার পোকা আছে না নাই? এগুলো কি নাম? মিস্টার পোকা। কি নাম? পোকা। আমরা নাম জানি না। আবার রাসূল বলেছেন শুধু দুনিয়াতে নয় আখিরাতেও যত প্রাণী আছে সবাই পড়লে যা সওয়াব আমাকে তা দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। এখন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদেরও সওয়াব নিয়ে নিলেন রাহমাতাল লিল ওরে বনফসিহি। আপনি খুশি হলে যা সওয়াব হয়, আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার সন্তুষ্টি সারা দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর খুশিও তেমন। ওয়াজিনাত আরশিহি, হে আল্লাহ আপনার আরশ ওজন করলে যত সওয়াব হয় এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আরশের ওজন কত? 7টা আকাশ। 7টা আকাশ একসাথে করলে আরশের কাছে আঙ্গুলের রিংয়ের মতো মনে হবে, এত ছোট সেই আরশের ওজন কত? এরপরে আল্লাহর হাবিব বলেন মিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত সাগরগুলো কালি করে নাও, শেষ হবে আবার ভরে নাও, কিয়ামত পর্যন্ত ভরো, কিন্তু আমার কালেমা শেষ। এত পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন। আরেকটা দোয়া পড়বো। দোয়ার ধর্মই হলো ইসলাম, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত। কোরআন শরীফ শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। একটা দোয়া পড়বেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করেন, যারা আসছে সবাইকে হেদায়েত দান করেন, সবার গুনাহগুলো মাফ করে দেন, আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন, আমাদের সবাইকে ঐক্যমতে পৌঁছার তৌফিক দেন, আমাদের হৃদয়গুলোকে এক করে দেন। আমরা ডানপন্থীরা যদি এক থাকি, জীবনে কোনোদিন বামপন্থী বাংলাদেশে উকিও দিতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু শয়তান আছে না নাই? অলরেডি খাওয়া শুরু করছে। দে দিয়া তুই থাক, তোর লগে আমি আছি। হ্যাঁ, তারেক রহমানকে আমি সেলিউট দেই। তারেক রহমান বলেছে যেগুলো চাঁদাবাজি করবে দুইটা থানা দিয়ে দেন, ঠিক কিনা? তারেক পরিচ্ছন্ন, তুমি চলে আসো, তারেক, আমরা দুই মিতা মিলে দেশকে চষবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক।